আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল শুরু করে দিলাম নতুন একটা ব্লগ। আর সকালবেলা দেখতেই পাচ্ছ চায়ের কাপ বসানো, মানে আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমি একটু রেডি হচ্ছি, কেন বলো তো, কারণ আমি আর দাদাভাই যাবো একটু বাজারে। তবে বাজারে কোথায় যাব, শ্যামনগরও যেতে পারি, ইছাপুরও যেতে পারি, ব্যারাকপুরও যেতে পারি, সেটা এখনও ঠিক হয়নি। তবে যেতে হবে যাই হোক একটা জায়গায়। তো কী জন্য যাচ্ছি না, আজকে হচ্ছে বিয়ে। তো বিয়ের জন্য চুলে হচ্ছে ফুল লাগবে, তো সেই ফুল নিয়ে আসার জন্য এই দেখো আমি আর দাদাভাই বেরিয়ে পড়লাম। আর ওদিকে তো অনেককে দেখলে অনেক ঘুমাচ্ছে, আমাদের সাইডেই ছিল বিছানাতে, ও হচ্ছে ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। দেখো দাদাভাই আর আমি কিন্তু বেরিয়ে পড়লাম এখন ওই ইছাপুরের উদ্দেশ্যে, শ্যামনগর ইছাপুরের উদ্দেশ্যে আর কি। তো যাই দেখি কোথায় পাওয়া যায় যে যে ফুলগুলো লাগবে, একটু জুঁয়ের মালা লাগবে, তারপরে জারবেরা লাগবে, দেখি কোথায় পাওয়া যায়। তো এই দেখো আসতে না আসতে এখানে রেল গেটের এখানে গেটটাও পড়লো। আর এই একটা সমস্যা জানো তো, যেতে আসতে রেল গেট পড়ে, তো যেখানেই হোক, ব্যারাকপুরই হোক আর যেখানেই হোক, আর এখানে বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হয়, এই একটা প্রবলেম। তো কী করা যাবে, দেখো এখানে রেল গেটে দাঁড়িয়ে রয়েছে, পাশে একটা মন্দির রয়েছে, তো মন্দিরের পাশেই আবার কী সুন্দর ফুল। তা আমি তো অনেকক্ষণ ধরে মানে বসে বসে দেখছিলাম স্কুটিতে। তারপরে দেখো চলে আসলাম এখন ফুলের এখানে না জুঁয়ের মালাগুলো পেলাম, কিন্তু জারবেরাটা পাওয়া গেল না, আর জুঁয়ের মালাও বেশি পাওয়া গেল না, মাত্র 4 পিস পাওয়া গেল। আমাদের লাগবে কিন্তু অনেকগুলো। তো এখন দেখা যাক আবার কোথায় ছোটা হয়, এই একটু ঘুরে ঘুরে দেখে নেব যে কোথায় পাওয়া যায়। এরই আশেপাশে যে সমস্ত টোকানগুলো আছে সেগুলোতে যদি পাওয়া যায় তো খুবই ভালো, না হলে আবার আমাদেরকে ব্যারাকপুরে যেতে হবে। তো দেখো অনেক খোঁজাখুঁজির পরেও আমরা না সেরকমভাবে খুঁজেই পেলাম না। তারপর আমরা আবার ব্যাক করছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুর স্টেশনের কাছেই ওখানে অনেকগুলো ফুলের দোকান থাকে, তো সেখানেই আর কি যাচ্ছি। দেখি আজকে তো বিয়ের ডেট অবশ্যই থাকবে। তো দেখো না আসতে না আসতে এত সুন্দর ফুল চোখে পড়লো, আমি তো দাদাভাইকে বললাম প্রথমে যদি এখানে আসা হতো কি ভালো হতো। আমরা অনেকটা সকালে গেছি, অত সকালে এখানে থাকবে না বলে আর কি আমরা ওইদিকে গেছিলাম। দেখো জারবেরাও পেয়ে গেলাম, আর এখান থেকে বেশ কটা জারবেরা নিয়ে নেব। আর এই যে যেখানে ফুলটা বসেছে তারই পাশে যে প্রাচীরটা রয়েছে, ওয়ালটা রয়েছে, ওয়ালে পেন্টিং করা রয়েছে, আর এত ভালো লাগছে, এত ম্যাচ করেছে ফুলের দোকানের সাথে, পুরো কালারফুল লাগছে। আমার তো এত ভালো লাগছিল। দেখ ফুল নেওয়া হয়ে গেলে ঘরে ওখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে তোদের জন্য। ওর মন খারাপ করছিল, তারপর মিমি কোথায় গেল মামা। আচ্ছা ও দেখ সকালবেলা ঢেলে নিয়েছিল সব, আমি আবার তুলে রেখে এলাম, ওখানটাতে রয়েছে, খেলে খা। সবাই ফ্রেশ হয়ে দেখো এখন আমি রেডি হয়ে নিলাম, দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে অনেক পাপাকে আমি একটু রেডি করিয়ে নিচ্ছি। আর ওদিকে দিদি এখন রেডি হয়নি, ও এখন স্নান করতে গেছে। তো দিদি বললো তোরা 3 জন চলে যা কাকিমাদের বাড়ি, আর দিদি রেডি হয়ে তারপরে যাবে। তো দেখো সেই রকমভাবে আমি অনেককে একটু রেডি করিয়ে নিচ্ছি। দিদি এখন রেডি হয়ে পারেনি, তো বললো যা আমি 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। দেখো এখন আমাদের যাওয়ার পালা হচ্ছে কাকিমাদের বাড়ি। আর কেন যেন আজকে আছে গায়ে হলুদ, প্লাস হচ্ছে জল ভরা, মানে ওই যে জল আনতে যায় না ঘাটে, তো সেটা আছে জানো তো। সবাই নাচানাচি করতে করতে পুকুরে, মানে আশেপাশে যাই থাকুন কেন, নদী থাকলে নদী, পুকুর থাকলে পুকুর, যেখানে আর কি যেটা সুবিধা হয়, তো সেরকম বুঝে আর কি যাওয়া হয়। পাঞ্জাবিটা পরে কি ভালো লাগছে, দুষ্টুকে যাই পরানো হয় না কেন বেশ ভালো লাগে। তো দেখো আসতে না আসতে এদিকে কাকিমারা বারবার করে ফোন করছিল, দীপা লিপি এসো এদিকে, মানে বাজনালারা চলে এসছে, আমাদেরকে বেরোতে হবে। সেই বুঝে আমরা তো চলে আসলাম। এদিকে মাসি দেখো কি সুন্দর নাচানাচি করছে, দেখেছো? মিউজিকের তাহলে ওই যে বললাম না, মিউজিক থাকলে আবার কপিরাইট চলে আসবে, তো মুশকিল হয় একটা জানো তো, যে মিউজিক না সেই মিউজিকে তোমাদেরকে শোনাতে পারি না। দেখো কি সুন্দর নাচানাচি করতে করতে যাচ্ছে, কি ভালো লাগে। তো দেখো আর তোমরা হয়তো বলবে যে সবাই শাড়ি পরেছে, তুমি কেন শাড়ি পরো না? আসলে কি বলো তো, আর গরমে তো এই বেশ কিছুটা হাঁটতে হবে। তারপরে তোমরা তো দেখো যে আমার হচ্ছে, আর জানি না এখন আমার গরমটা বেড়েছে কি না সেটা আমি বলতে পারবো না, যে হারে সাংঘাতিক গরম পড়েছে সবারই গরম লাগে। দেখো এরকম একটা ড্রেস পরার কারণ হচ্ছে একটু গরম লাগা তো আছে, তাছাড়া সব মাসি টাসিরও সবাই বলে দীপা তোমাকে শাড়ির থেকে না এই সমস্ত কিছু ড্রেসে বেশি মানায়, জানো তো, তোমাকে এই সব কিছুই পরবা, এই সব কিছুই বেশি ভালো লাগে। দেখো সবাই যেটা চায়, আমি চাই আমি সেরকমভাবে যেন সেজে উঠি বা সেরকমভাবেই থাকি।
দেখো সবাই মিলে এখন চলে আসলাম আমরা পুকুরে। আর এখানে এসে যাক বাজনাটা এবার বন্ধ হলো, ক্যামেরা দাদারা বললো বাজনাটা বন্ধ করো। যাক তুমি বসে যাও তো। যারা যারা চারজন পেছনে ধরে রাখো। এবার বলো আমাকে। হ্যাঁ জল কাটো। না না এই জলটা এবার এরকম আর এরকম। করবো এবার। হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে না ঘটি দিয়ে নাড়াও। ধরো দেখেছো বিয়েতে কত রকমের নিয়ম কারণ সব পালন করতে হয়। দেখো যার বিয়ে সে তো দেখতেই পারে না, এই ক্যামেরার মাধ্যমে বা এইরকম মাধ্যমে আর কি দেখা হয়। কিন্তু এই প্রথম আমি কারোর বিয়েতে এই যে জল সাজতে, এটাকে বলা হয় জল সাজতে আসা, তো এই যে জল সাজতে আসলাম এই প্রথম আমি কারোর বিয়েতে, জানো তো এই আমি নিজের চোখে দেখলাম প্রথম, আর তোমাদেরকেও দেখালাম। দেখো এগুলো তো নিজের বিয়ে সম্ভব না দেখা, বা সাথে করেও আসা যায় না। যাই হোক, তো এই দেখো এদিকের কাজকর্ম মোটামুটি হয়ে গেল, কাকিমাদের যে সমস্ত ছিল। তবে যে পুকুরে যাওয়া হয়েছিল লোকে সবাই ওইটাতেই যায়, তবে পুকুরটা খুব নোংরা ছিল, কি করা যাবে বলো, শহরের দিকে তো আর ওই সমস্ত কিছু পাওয়া যায় না। তাই দেখো সবাই এখন আবার রাস্তা ধরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তবে কি জানো এবার না কাকিমা বলছিল যে একটু অন্য রাস্তা দিয়ে যাবে, একটু ভিতর দিয়ে যাবে, তো দেখা যাক কোনটা দিয়ে যাওয়া যায় না রে। দেখো আমার পাশে যে আসছে ওটা হচ্ছে মাসি, ছোটো মাসি, মানে দীপেনের ছোটো মাসি আর কি। আর দীপেনের মাকে তো তোমরা চিনলে, এই যে একটু আগে নাচ করছিল না লাল শাড়ি পরে, কি ভালো কি আনন্দ আমারই লাগছে জানো, যে মা হয়ে অত সুন্দর নাচানাচি করছে ছেলের বিয়েতে, কি একটা বিশাল কিন্তু আনন্দের ব্যাপার বলো। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখো সবার হাতে পাখা, গরম তো কম পড়ছে না বলো, তারপরে আবার অতটা হেঁটে যাওয়া, তাহলে কি সাংঘাতিক গরম, বুঝতে পারছো কতটা গরম লাগছে। তবে আমাদের দেখো অনেকটা, দেখো কি সুন্দর করে হেঁটে 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 হেঁটে, ও তো কোলে কিছুতেই উঠতে চায় না, কোলে থাকতেও চায় না, তো ওকে আর কে পারবে বলো ওর সাথে, তো ও আমাদের সাথে সাথে হেঁটে হেঁটেই যাচ্ছে। দেখো বাড়ির কাছে চলে আসলাম আমরা, বাড়ির সামনে এসে এখানে দাঁড়িয়েছি, সবাই বলছে যে একটু নাচানাচি করবে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এখনই কেউ ঘরে ঢুকছে না, এই কুলো টুলো হাতে নিয়ে সবাই এখন মেতে উঠেছে নাচানাচি করতে। দেখো দিদি তো চলে এসেছে, আমাদের পরে এসেছে, আমরা তো ওখানে গেছিলাম, দিদি আর যেতে পারিনি, ও ছিল কাকিমাদের বাড়ি, তো দেখো এখন আসলো, ও হয়তো এখন এসে সবার সঙ্গে তাল মেলাবে। যার বিয়ে সেও তো বেরিয়ে এসেছে দীপেন, তো দেখা যাক সবাই এখন নাচানাচি করে কি, সবাই তো বলছিল সবাই মিলে নাচানাচি করবে, আর সবাই হলুদ শাড়ি পরেছে, কি ভালো লাগছিল দেখতে। আর দেখেছো মাসিরা কত ভালো, কত রসিকে সব, আমার তো বেশ ভালো লাগছে। এই যে সে বয়স যাই হোক না কেন, দেখো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বয়স দেখলে হয় না, আনন্দটাই মেন, আর সবার মনটাই কিন্তু মেন, আমার তো সেটাই মনে হয়, মন থাকলে সে বয়স যাই হোক না কেন। এই দেখো সবাই কত আনন্দ করে করে নাচ করছে, আমারই কি ভালো লাগছে, তোমাদেরও হয়তো দেখতে খুবই ভালো লাগছে। এই দিনগুলো তো আর ফিরে আসবে না বলো, হ্যাঁ অনেক সব কিছু ফিরে আসবে, কিন্তু এই দিনগুলো তো আর ফিরে আসবে না, চাইলেও কিন্তু আর কোনো দিনের জন্য ফিরিয়ে পাওয়া যাবে না। তো দেখো সবাই এখন মিউজিকের তালে তালে নাচানাচি, মানে বাজনার তালে তালে নাচানাচি শুরু করে দিয়েছে, কেউ আর বাদ থাকলো না, যতজন সব শাড়ি পরে আছে সবাই কিন্তু এখন নাচতে শুরু করেছে। কাকু এসে এখানে দাঁড়িয়ে আছে, আর দীপেন তো ওদের সাথে মিলেই গেছে, অনেকে নাচানোর চেষ্টা করছে, কি হাসি না দিচ্ছে দেখো অনেকটা।
করে না, একটু আগে পরে আসবে। দেখো সমস্ত কাজকর্ম সব কিছু মানে এখানকার যা যা রিচুয়াল ছিল সব কিছু পুরোপুরি পালন হয়ে এখন সবাই গুটি গুটি পায়ে ঘরের দিকে এগোচ্ছে। ঘরে এদিকে আবার আশীর্বাদের সমস্ত লোকজন চলে আসবে, সব কিছু রেডি হবে মানে দীপেনের আশীর্বাদে। তো আমাদের দিকে পেটে ছুঁচো আবার ডন দিচ্ছে, আমরা সবাই খেতে চলে আসলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার নিচে যাচ্ছি, কারণ এক্ষুনি আশীর্বাদ শুরু হবে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। এখনকার মতো টাটা।